টিকু ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলের মাঝে, প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে আজকে এই বৃক্ষ রোপণ আপনাদের সকলকে দেওয়া হবে। আপনারা যার যার বাড়িতে এই বৃক্ষগুলা সুন্দর করে বুনবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা সুন্দর শান্তিপূর্ণভাবে কথা শুনবেন এবং প্রত্যেকের জন্য একটি করে গাছের চারা দেওয়া হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে কথা বলবো কৌড়া ইউনিয়নের জনতার চেয়ারম্যান জনাব জাদিদুল হক জাদিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, উপস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং আমার সাথে আগত নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক জনাব রাশেদুল হক, রাশেদ খান সহ এলাকার মুরব্বিয়ান সকলকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলবো। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে জননেতা তারেক রহমানের নির্দেশে, আমাদের প্রাণপ্রিয় নেতা টাঙ্গাইল ৫ আসনের নমিনি জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের পক্ষের থেকে আপনাদের সকলের জন্য চারাগাছ, ফলজ, বনজ এবং ঔষধি চারাগাছ আপনাদের জন্য শুভেচ্ছা স্বরূপ নিয়ে আসা হয়েছে। আপনারা এই স্বল্প উপহার আপনারা গ্রহণ করে সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে ধন্য করবেন এবং ভবিষ্যতে সুলতান সালাউদ্দিন টুকু সাহেব ৫ আসনে ইলেকশন করবেন, আপনারা তার দিকে দৃষ্টি রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুর্শেদ আলম। সম্মানিত এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার এই বৃক্ষরোপণ অভিযানকে আমি স্বাগত জানাচ্ছি এবং সুন্দর একটা প্রকল্প সে হাতে নিয়েছে যা আমাদের পরিবেশকে অনেক সুন্দর করবে। সবাইকে আমাদের এই একটি করে গাছ ছাত্রছাত্রীরা গ্রহণ করে আমাদের এই গাছগুলা যার যার বাড়িতে বুনে গাছগুলা